বেসিক্যালি একটা ককরোচ হয়ে গেলে তুমি কিভাবে নিজের জীবন কাটাবে তার গাইড বুক হচ্ছে এইটা। মেটামরফোসিসকে নিয়ে অনেকে এই কথাটাই বলে, বাট বিলিভ মি, দিস মাস্টারপিস বাই ফ্রান্স কাফকা ইজ সামথিং বিয়ন্ড দ্যাট। প্রায় সবাই যারা যারা মিডল ক্লাস ওয়ার্কিং মেন বা টিনেজার্স তারা এই বইটার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। আমাদের বইয়ের হিরো হচ্ছে গ্রেগর, যে বেসিক্যালি এক সময় যুদ্ধে মিলিটারি কাজ করতো, কিন্তু তারপরে যুদ্ধ শেষ হওয়ার পর সে বাড়িতে ফিরে আসে এবং সে অ্যাজ আ সেলসম্যান কাজ করে। না, স্কুইড গেমের সেলসম্যান না, দিস সেলসম্যান ইজ সামথিং ডিফারেন্ট। আমাদের হিরো গ্রেগর একদিন ঘুম থেকে উঠে দেখছে হি টার্ন ইনটু আ ফ্রিকিং ভার্মিন। সে সেই অবস্থাতেও এইটা ভাবছে না যে তার নিজের সাথে কী হবে, বাট হি ইজ ইন্ডালজ ইন দি থটস দ্যাট তার ফ্যামিলির কী হবে, সে তার বোনকে কীভাবে ভায়োলিন ক্লাসেসে ভর্তি করাবে, তার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন কী হবে, তার চাকরি আদৌ থাকবে। বেসিক্যালি আমি যখন বইটা পড়া শুরু করেছিলাম আমি ভেবেছিলাম হয়তো লাইক লাস্ট অব্দি গিয়ে গ্রেগর আবার মানুষ হয়ে যাবে, বাট প্লট টুইস্টের পর প্লট টুইস্ট, ইয়েস ইট কন্টেন্স আ লট অফ প্লট টুইস্ট। তোমরা অবশ্যই করে এটা পুরোটা পড়বে এবং লাস্ট অব্দি পড়বে, আমিও পড়েছি, আমি তোমাদের কোনো স্পয়লার দিতে চাই। কাফকার আরও ওয়ার্কের রিভিউ পেতে চাইলে আর যদি তার উপর ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।